في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত সৃষ্টি মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা এবং বাড়িঘরে যে সমস্ত মহিলারা আছেন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা নিয়েছি সেটা হলো সূরা আল মুমিন 60 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু গাইডলাইন দিয়েছেন যেন এইগুলোর উপরে বান্দা আমল করতে পারে। এই আয়াতের ভিতরে একটা আদেশ করছেন আর একটা শাস্তির কথা বলছেন। আদেশ যদি মানে তাহলে সে জান্নাত পাবে, আদেশ যদি আল্লাহর না মানে সে জাহান্নাম পাবে। এটা খোলাখালা কথা, একদম স্পষ্ট কথা। আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিচ্ছেন যে তোমরা এই কাজগুলো যদি করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই জিনিসগুলো আমি রেডি করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নয় শুধু এই পৃথিবীতে যত মুরব্বীরা আছেন, যত মা আছেন, বাবা আছেন, বা যে জিনিসের উপরে পারদর্শিতা লাভ করছেন, এই কাজ যখন পরবর্তীতে কোনো মানুষ করতে যায় তখন তারা আগ থেকে মুরব্বীরা বলে যে তুমি এই কাজগুলা এটা এইভাবে এটা সেভাবে করবা। যেমন কোনো ব্যক্তি যদি মালয়েশিয়া যায়, সৌদি আরবে যায়, মিডিল ইস্টের যে কোনো দেশে যায়, এই দেশগুলোর নিয়ম এক। ইউরোপ ও ইউনিয়ন কান্ট্রির ভিতরে যে সমস্ত মানুষেরা যায় ওই সমস্ত দেশের নিয়ম শৃঙ্খলা রীতি নিয়ম এগুলো আলাদা। ইউরোপের কালচার আলাদা এবং মিডিল ইস্টের কালচার আলাদা। এই ব্যাপারে যারা অভিজ্ঞ, যারা মিডিল ইস্টে গেছে বা যারা ইউরোপ ও ইউনিয়নে গেছে, কোনো মানুষ যখন পরে ওই দেশে যায়, আপনার সাথে যখন সাক্ষাৎ হয় তখন সে বলে দেখো তুমি ওইখানে গিয়ে এই কাজ করতে পারবা না, এটা করতে পারবা না, এরকম করতে পারবা না, ওইটা করতে পারবা না।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও তার প্রিয় বান্দা এবং বান্দীদেরকে কোরআন শরীফের অনেক জায়গায় ডাকছেন, ডাইকা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন যে তোমরা এই কাজ করবা, এই কাজ করবা। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা পড়ছি কোরআন শরীফের 40 নম্বর সূরা 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ বান্দাদের জন্য, নিজ বান্দা এবং বান্দীরা যেন জান্নাতে যাইতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই ব্যাপারে দুইটা কথা এখানে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ক্বালা শব্দের অর্থ হচ্ছে বলা, রব্বকুম শব্দের অর্থ হচ্ছে রব, যিনি মালিক, যিনি পালনকর্তা, যিনি ইবাদতের মালিক, তাকে বলা হয় রব। উদউনি এর শব্দের অর্থ হচ্ছে ডাকা, বারবার ডাকা। আস্তাজিব লাকুম শব্দের অর্থ হচ্ছে আস্তাজিব, তার শব্দের অর্থ হচ্ছে সাড়া দেব। লাকুম শব্দের অর্থ হচ্ছে তোমাদেরকে। তাহলে পুরোটা শব্দের অর্থ আমরা যদি একসাথে করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম, তোমার রব যিনি আল্লাহ, যিনি তোমাদের রব, তিনি বলতেছেন। আমরা বললাম কি বলে? তো আল্লাহ তাআলা বলেন, উদউনি, আমার বান্দা এবং বান্দীরা তোমরা আমাকে বেশি বেশি করিয়া ডাকবা, বেশি বেশি করিয়া আমাকে স্মরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শোনার পরে আমরা যেন বললাম, আল্লাহ আপনাকে ডাকলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে এই আয়াতে আপনারা যেটা বুঝলেন, এই আয়াতের প্রথম অংশে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে আমার বান্দা এবং বান্দীরা তোমরা সার্বক্ষণিক আমাকে ডাকবা, আমার কাছে চাইবা। যদি আমার কাছে চাও, আমাকে ডাকো, তাহলে আস্তাজিব লাকুম, আমিও তোমাদের সেই ডাকে আমি সাড়া দেব। তোমার ডাকে আমি সাড়া দিয়া তোমার কোন জিনিসের প্রয়োজন, কোন জিনিসের হাজাত, কোন জিনিসের চাহিদা, আমি সেই চাহিদা পুরা করার জন্য তোমার সম্মুখে আমি আল্লাহ তাআলা দাঁড়িয়ে যাব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা ডাকার জন্য বলছেন আমাদেরকে। তাহলে আমরা বেশি বেশি করে কি করবো? আল্লাহকে ডাকবো। আল্লাহ, সকালে আল্লাহকে ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহ, বিকালে আবার আল্লাহকে ডাকবো আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে মনে হয় যেন আল্লাহ বলবে, কিরে বন্দা, কিরে বন্দা, কিরে বন্দা, কিরে বন্দা। বন্দায় বলবে আল্লাহ, আর আল্লাহ বলবে বন্দা। এরকম তো বোঝায় এই আয়াতের প্রথম অংশে। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। আল্লাহ বলেন, আমি এই নসিহত করার পরে, উপদেশ দেওয়ার পরে আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমি সাড়া দেব, এই কথা শোনার পরে, বোঝার পরেও বহু মানুষ এরকম আছে যে তারা গার ফালাইয়া, গার মটকাইয়া, নাক ছিটকাইয়া তারা দূরে সরে যায় আন ইবাদাতি, আমার ইবাদত থেকে। ফজরের সময় যখন জামাতের জন্য আযান দেওয়া হয় দূরে সরে যায় না, মসজিদে আসে না। যোহরের সময় যখন আযান দেওয়া হয় যোহরেও মসজিদে আসে না। আসরের সময় যখন আযান দেওয়া হয় এখনো আসে না। মাগরিবের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় তখন আসে না। এশার জামাতের যখন আযান দেওয়া হয় তখন আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই,
আল্লাযী শব্দের অর্থ হচ্ছে যাহারা ইয়াস্তাকবিরুনা শব্দের অর্থ হচ্ছে অহংকার কইরা মুখ ফিরিয়ে নেওয়া। ওই আল্লাহ কার থেকে আবার মুখ ফিরিয়ে নিলাম। পরে আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন আন ইবাদাতি আমার ইবাদত থেকে তোমরা অহংকার কইরা গাট মটকাইয়া নাক ছিটকাইয়া তোমরা মসজিদে আসো না, জামাতে নামাজ পড়ো না। রমজানের সময় যখন আসে বিভিন্ন বাহানা দিয়া রমজানের রোজা রাখো না। তাহাজ্জুদের সময় যখন আসে তাহাজ্জুদের নামাজ পড়ো না। কুরবানি করার সময় যখন আসে কুরবানি করো না। যাকাত দেওয়ার সময় যখন আসে যাকাত দাও না। বিভিন্ন বাহানা কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিলাম আমাকে ডাকার জন্য, আমাকে তো ডাকবা না, ইবাদত থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবা। আমরা যেন বললাম আল্লাহ যদি ইবাদত না করি কি হবে, আমাদের জন্য কি রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সায়াদখুলুনা জাহান্নাম। সায়াদ শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করানো, জাহান্নাম শব্দের হচ্ছে আগুনের লেলিহান, আগুনের শিখা যেখানে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রথম 1000 বছর জ্বালাইছেন। এই আগুনটাকে 1000 বছর জ্বালানোর পরে সেটা লাল আকৃতি ধারণ করছে। এই লাল আগুনটাকে আবার 1000 বছর জ্বালাইছেন, সেটা আবার নীল আগুন হয়েছে। নীল আগুনটাকে আবার 100 বছর জ্বালাইছেন, পুড়াইছেন। এই নীল আগুনটা আবার কালো রঙে রূপান্তরিত হয়েছে। যেন কেউ প্রশ্ন করলো আল্লাহ কালো কেন করলেন? আল্লাহ তাআলা যেন বললেন কালো করলাম এই জন্য যে পাশাপাশি কবরের ভিতরে একজন আরেকজন আগুনের ভিতরে পড়বে। মানুষের স্বাভাবিক স্বভাব চরিত্র হল দুশ্মন যদি বিপদ করে তাকে বিপদ থেকে বাঁচাইয়া দেয়। আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে কালো করলাম এই জন্য যে পাশের কবরওয়ালা আগুনের মধ্যে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করে পাশের যে লোকটা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এত অন্ধকার আগুন আমি বানাইছি যেন অন্ধকারের ভিতরে যেন ওই ভালো ব্যক্তিটা খারাপ ব্যক্তিকে যেন খুঁজে না পায়, সুপারিশ যেন না করতে পারে, পাঠিয়ে যেন না আনতে পারে। তাহলে এই যে আয়াতটা আমি আপনাদের কাছে বললাম, এখানে দাখিরিন শব্দ আছে। দাখিরিন শব্দ হচ্ছে অপমানিত করা, জিল্লতি করা, লাঞ্ছিত করা। মাথাটারে কামাইয়া মাথার ভিতরে আলকাতরা লাগাই দেওয়া, গলার ভিতরে জোতার মালা পরিধান করা, এটা হচ্ছে অপমান। কোনো মানুষকে আবার পায়ে হাত দেয় না, দেওয়া শাস্তি তো আছেই, এরপরে আবার অপমান করে শাস্তিটা দেওয়া হয়। তো আমরা যেন বললাম যে আল্লাহ জাহান্নামে পুড়ে দেন আপনার হুকুম অমান্য করার কারণে, তো জাহান্নামে এভাবে দিয়ে তো পারতেন, আবার অপমান করবেন কেন? অপমান অপদস্থ লাঞ্ছিত কেন করবেন? এই কথার এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা বলছেন যে সাধারণভাবে ইবাদত বন্দেগী করা আর ইবাদত থেকে দাঁত ফিরাইয়া চলে যাওয়া, নাক ফসকানো, কপালের চামড়া বটে ফেলানো। যেমন ধরেন আপনাকে আমি বললাম আসবে নামাজে, এই কথা বলার কারণে আপনি বিরক্ত বা হলেন, বিরক্তি হইলেন, যান আপনি শুধু আজান দেন নামাজ পড়েন, এছাড়া আপনার কোনো কাজ নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল মাঠের ভিতরে কাজ করি, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি, আপনার কথা শোনার মতো আমার সেই সময় নাই। এই যে ইবাদতের প্রতি যে অনীহা ভাব, সেটা আল্লাহ তাআলা হুকুমের জন্য তাকে দাওয়াত দেওয়ার কারণে সে যে ঘাটটা যে সে তেরা করল যে যান আমি করবো না, করতাম না, ঘুমায় থাকবো, এই ঘাটটা তেরা করার কারণে তাকে অপমানিত করবে। এটা এক্সট্রা একটা আছে, সেটা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে করছে। তার মা বলছে মসজিদে যা, বাবা বলছে মসজিদে যা,
মসজিদের হুজুরে বলে মসজিদও যায়, সে আসে নাই, সে নিজেকে অনেক কিছু মনে করে যায়, নামাজ পড়লে করবো না পড়লে নাই। আপনার এই যে একটা নামাজের প্রতি যে তার একটা অনীহা ভাব, এই অনীহা ভাব দেখানোর কারণে তাকে এক্সট্রা তাকে ব্যস্তি করবেন, আজাদ দেবেন। আমাদের দেশে যারা বিচারক, দুইটা ছেলে বিচার তার সম্মুখে আছে, দোনোজনে ডাক চুরি করছে, কথার কথা, দুইজন ব্যক্তি দুজন ছেলে ডাক চুরি করছে। সাল্লাসী যারা ছিলেন, বিচারক মহাদয় যারা ছিলেন, তারা বিচারের ভিতরে সাব্যস্ত করছে, যান এই পোলাপানটি জীবনে কোনো সময় অন্যায় করছে না, এই ফিরা যখন ডাক যখন খাইয়ে গেছে না কইয়া, সতর্কভাবে তাদেরকে 10টা করে পিঠা নিয়ে দেন, কারো 10টা পিঠা দেন, কারো 10টা পিঠা দেন, সতর্কর জন্য যে আমরা এই কাজটা কখনো করব না। কিন্তু এই রায় এবং সিদ্ধান্ত আসার পরে দুইজন আসামি, একজন আসামি মাথা নিচু করে দিয়েছেন, নিচু করে দিয়ে বুঝে দেন যে বিচারক মণ্ডলী, আপনারা যে রায় নিছেন, যে সিদ্ধান্ত করছেন, সিদ্ধান্তের ভিতরে আমি একমত, আপনারা যেই রায় দিবেন, যে রায় নিছেন, এটার ভিতরে আমি একমত। আরেকজন সে বলছে আমি এই রায় মানি না, আপনাদের কথা আমি মানব না। আমার বাবা ইউরোপ আমেরিকা থাকে, আমার বাবা সৌদি আরবে থাকে, আমি আমার বাবার এক ছেলে, হাজার লক্ষ লক্ষ টাকা আমার কাছে আমার বাবা পাঠায়, আমার বাবা 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত বেতন পায়, আপনাদের মতো বিচারক আমি মানি না। হ্যাঁ বলেন, মামলা করার জন্য এর একটা ভাবসাব দিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে বিচারক মণ্ডলী দেন। তারপরে তুচ্ছ তাচ্ছিল্য করার পরে পাশে যে আসামি যিনি ডাকচুরি করছেন, তারে 10টা পিঠে দিয়ে বিদায় করছেন। আর যে সমাজের কর্মকর্তাদেরকে, সমাজের মোড়ল যারা, তাদের সাথে যে নৃত্য করছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে ফিরে না, তার আগে ঘাড়ের মধ্যে চাপা দিয়ে ধরে ঘাটটা নোয়া, এবার 10টা পিঠা দেয়। বিচারকের হাতে যেই পরিমাণ শক্তি আছে, এই পরিমাণ শক্তি দিয়ে তারা পিঠা দেয়। কেন? তারা তো তার চুরির কারণে কিন্তু 10টা পিঠা লাভ যাবে, জনে 10টা দিচ্ছে, তারা ঘাড়ো করলো কেন? সে সমাজের বিচারকদের সাথে মাথা তুল্লা অন্যায়ভাবে বিচারকদেরকে হুমকি দামকি দেওয়ার কারণে, বিচারকের রায়টাকে সে অস্বীকৃতি জানানোর কারণে, বিচারকদের সাথে ঘাড় মটকে কথা বলার কারণে তার ঘাড়ের মধ্যে দৈরার টিপ দিয়া মাথার মধ্যে, তারপরে তাকে বাকি পিঠাগুলো আনলেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার হুকুমের বিরুদ্ধে করবা, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করবা, তোমাদেরকে জাহান্নামে ঢুকাবো, তবে ব্যক্তিগত করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, তারপরে তোমার আমি জাহান্নামে ঢুকাবো। এই শব্দের যে দাখিরিন, এই দাখিরিনের শব্দের অর্থ হচ্ছে অপমানিত, অপদস্থ, জিল্লতি, বেইজ্জতি কইরা তার কি করা, শাস্তি প্রদান করা। তো এই জন্য আমার ভাইয়ের আল্লাহ তাআলা প্রথম আয়াতের ভিতরে বলছেন যে আমার বন্দারা এবং বান্দিরা, তোমরা উদউনি, আমি আল্লাহ তাআলাকে ডাকো। কিভাবে ডাকবেন? এই কথাটা পর এই আয়াতের মাঝামাঝি অংশে গিয়ে বলছে আন ইবাদাতিহি, মানে তোমরা আমাকে আল্লাহ 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 বলবা, এমনি না, আমাকে ডাকবা সালাতের ভিতরে, আমাকে ডাকবা রোজার মাধ্যমে, আমাকে ডাকবা হজের মাধ্যমে, আমাকে ডাকবা যাকাত ফিতরা দেওয়ার মাধ্যমে, তখন আমি আল্লাহ তাআলা আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। তোমরা যখন আমাকে ডাকবা, শর্ত যে ইবাদত বন্দেগীর মাধ্যমে ডাকবা, শুধু বান্দারের মতো করে জিকির করলেন, আল্লাহ আল্লাহ জিকির করে শেষ, আর ইবাদত বন্দেগী নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বিবি পর্দা নাই, পর্দা বান্ধা নাই, হালাল নাই, হারাম নাই, এইভাবে এভাবে যদি হইতো তাহলে আন ইবাদাতিহি হইতো না। আন ইবাদাতিহি কইয়া আমাদের সবাইকে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা, আমি যে তোমাদেরকে বলছি যে উদউনি, আমাকে ডাকো, কিভাবে ডাকবা? এই তোমরা ইবাদতের মাধ্যমে আমাকে ডাকবা। তাহলে আমাকে ডাকার নিয়ম হচ্ছে
যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন এইভাবে তোমরা আমাকে ডাকবা। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে ডাকছেন, যে পদ্ধতিতে ডাকছেন এই পদ্ধতিতে আমাকে ডাকবা, তাহলে আমি আল্লাহ তাআলা আস্তাজিব লাকুম, তোমাদের সে ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেব। তাহলে বোঝা গেল জিনিসটা, বন্দা আল্লাহকে ডাকবে নামাজের মাধ্যমে, বন্দা আল্লাহকে ডাকবে রোজার মাধ্যমে, বন্দা আল্লাহকে ডাকবে ঈদের মাধ্যমে, বন্দা আমাকে ডাকবে হজের মাধ্যমে, বন্দা আল্লাহকে ডাকবে যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, হালাল রুজির মাধ্যমে। মানে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা আমাকে ডাকবেন ইবাদতের মাধ্যমে। আমার বন্দা যখন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা বলেন আস্তাজিব লাকুম, আমিও তোমাদের সেই ডাকে সাড়া দেব। আল্লাহ আমরা তো ইবাদতের মাধ্যমে আপনাকে ডাকবো, আপনি কিসের মাধ্যমে আমাদের ডাকের জবাব দেবেন? আল্লাহ তাআলা বলেন রহমত বরকত নাজাতের মাধ্যমে তোমাদেরকে আমি স্মরণ করব। এটি আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রহমত দিয়ে আল্লাহ কিভাবে ডাকবেন? ছোট্ট একটা কথা বলে শেষ করে দেন। এই যে আমরা খানা খাই, আমাদের খানার প্লেটের ভিতরে খানাটার মাইকা মাছ নেই বা গোশত নেই বা গোশত নেই, যেটাই নেই, কানা কোটা হাড্ডি কুড্ডি বাচ্চা আমরা আলাদা কইরা সালাদ দিয়া, শসা দিয়া, লেবু দিয়া, লবণ যারা ব্যবহার করে লবণ দিয়া মন মতো সুস্বাদু করে নলাটাকে মাইকা মুখের ভিতরে আমরা দিই, দিয়া জিব্বা দিয়া কাকের চিপার মাধ্যমে ফালাইয়া পেশা ভিতরে যাওয়ার উপযোগী কইরা আমরা এবার ঢুকিলা চেষ্টা করি। এবার খানাটা এখানে যায়, কন্ট্রোলারের উপরে যায়, কোন এক জায়গায় যাচ্ছেন 70 বার, কোন এক জায়গায় বলছেন 1 বার। খানাটা গলার মাঝে দিয়া ডাকতে আল্লাহকে আল্লাহ, সে যে আমাকে ভিতরে পাঠাইতে চাচ্ছে, আমি ভিতরে যাবো কি যাবো না? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নামাজি বান্দা, আমার বান্দা রোজাদার বান্দা, আমার বান্দা যাকাত প্রদান করে সব সময় আমি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে থেকে আমাকে ডাকে। আমার বান্দারে কষ্ট দিস না, যা নিরিবিলি তার পেটের ভিতরে চলে যা। আবার কোন মানুষ দেখবেন পেটের ভিতরে প্রচন্ড পীড়া ব্যথা, হঠাৎ করে পেটের ভিতরে পড়ে দিছে, পায়খানার ব্যাগ বসে পায়খানায় গেছে, গিয়া বসার করে আর পায়খানা আসে না। কেন আসবে পায়খানা? আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি তার পেট থেকে বাহির হবো নাকি বাহির হবো না? আপনি যদি অনুমতি দেন, আপনি যদি রহমত দেন, আপনি যদি বরকত দেন, তাহলে আমি নাপাক বস্তু তার পবিত্র দেহের থেকে বাহির হবো। আপনি যদি আমাকে অনুমতি না দেন, আমি তার পেট থেকে বাহির হবো না। আল্লাহ তাআলা বলে সে নাফরমান, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে রোজা নাই, তার ভিতরে যাকাত নাই, তার ভিতরে রোজা নাই, কিছু নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আমাকে ভয় করে না, তুই তার পেট থেকে বাইরে হোস না, আমি তার রহমত দেব না। কিছুক্ষণ বসে থেকে বাথরুম থেকে আবার চলে আসে, বিছানার মধ্যে শোয়ার পরে আবার পেটে মোচড় দিয়েছে, আবার বাথরুম গেছে, গিয়া লক্ষ্য দেখি ভিতর থেকে পায়খানা বাইরে হয় না। এই দুইটা উদাহরণ দিলাম, একটা হলো খানার উদাহরণ, একটা হলো ভিতরে ঢুকানোর উদাহরণ, একটা হলো ভিতর থেকে বাহির হওয়ার উদাহরণ। দুইটা উদাহরণকে সম পরিমাণ রাখা চিন্তা করবে। আল্লাহ তাআলার রহমত ব্যতীত ঢুকানো সম্ভব না, আল্লাহ তাআলার রহমত ব্যতীত বাহির থেকে ভিতর থেকে বাহির হওয়া সম্ভব না। তাহলে আল্লাহ তাআলাকে শুধু আপনি আল্লাহ 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 বলে চলবেন, আল্লাহকে ডাকবেন আল্লাহর ইবাদতের মাধ্যমে, যেভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আগামী জুমা পর্যন্ত হায়াতে রিজিকে রাখে, এখানে বাকি যে আয়াত আছে ইনশাআল্লাহ তাআলা সূরা আল মুমিনের 60 নম্বর আয়াত থেকে 69 নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলা হবে।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে আসছেন মেহরবানি করে চারিদিকে কাবলা জমা আদায় করবেন। Allah.